আজকে যদি দুর্নীতি বন্ধ করতে পারেন ইউনূস সাহেব, তাহলে ট্যাক্স বাড়াইতে হবে না। কি করেন আপনারা? সংস্কার সংস্কার। আরে আওয়ামী লীগকে আগে থামান, কালো টাকার মালিকদেরকে থামান। সবাই ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মায়েন না। আপনি যদি টাকায় ধরতে পারেন তাহলে ওই পকেট পাইকে আপনার ধরতে হবে না। আপনি টাকা ধরেন না, আপনি বড় চোর ধরেন না, আপনি ওই চোর ছাচকা পকেট পাই নিয়ে ব্যস্ত থাকেন। আর ওরাই বলে, ডাকাতরা বলে, এখনো ডিক্টেট করে, এখনো পত্রিকায় ছবি ছাপায়, এখনো বিভিন্ন ব্যবসায় জয়ের কোম্পানির ব্যবসা করছে, এখনো বিভিন্ন ব্যবসায় আইটি মন্ত্রী ছিল পলক, সে তার কোম্পানিরা ব্যবসা করছে। কি করেন আপনারা? সংস্কার সংস্কার। আরে আওয়ামী লীগকে আগে থামান, কালো টাকার মালিকদেরকে থামান, ব্যাংক লুট করছে তাদেরকে ধরেন, এই দেশের মানুষের চরিত্র হনন যারা করছে তাদেরকে ধরেন। খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছাইতেছেন। নির্বাচন পিছায় বলেন বিএনপি রাজনৈতিক দলরা নির্বাচন চায়, খালি অন্য সংস্কার চায় না। আরে কে বলছে আমরা নির্বাচন চাই না? সংস্কারও চাই, নির্বাচনও চাই। আর পরিষ্কার কথা, অনেকে বলেন এই নির্বাচনের জন্য কি রক্ত দিচ্ছে নাকি? হ্যাঁ, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছে। কারণ নির্বাচন হলো মানুষের অধিকার। রাষ্ট্র পরিচালনা কে করবে? মানুষ ঠিক করবে। সেই নির্বাচন কায়রা দিচ্ছিল শেখ হাসিনা, সেই নির্বাচন কায়রা দিচ্ছিল ভারত। সেই কারণে তো নির্বাচনের জন্যই, যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হইতো তাহলে এক সারি নিয়ে তার পালাইতে হইতো না। তাই নির্বাচনের জন্যই অবশ্যই নির্বাচন দরকার, নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকারের বাইরে অনির্বাচিত সরকার বেশি দিন চলতে পারে না। তাহলে তাদের কথাবার্তা এইরকম ফ্যাসিবাদের মতো মনে হয়ে যায়। আর আন্দোলন, আপনারা কয়জন কোন সেক্টরে আন্দোলন করে এসে ক্ষমতায় বসছেন আমরা জানি না। এগুলো বললে লাভ নাই, এগুলো বললে লাভ নাই। এই সরকার আমরা আছি, আমরা চাই এই সরকার সফল হোক এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা চায় না এই সরকার সার্থক হোক। তাই এই সরকারকে আমরা বলবো, আপনার সার্থকতা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা, ওইটাই আপনার সার্থকতা। আর ওইটা যদি না করে বিদায় হন তাহলে কিন্তু আপনার সার্থকতা নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই কারণেই ওই যে বলছি প্রথমেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য, কাজে সবাই ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মায়েন না, তাহলে ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ। তাই ওই চেয়ারের প্রতি যাই মায়া হয়েছে, শেখ হাসিনা চেয়ার দিয়ে যেতে পারে নাই, নিজে পাল্টায় গেছে।